আজকে হিসমি টু হিলি যে মহাসড়কের যে উন্নয়ন হবে, এই উন্নয়নের জন্য যে দুই সাইডে পার্শ্ববর্তী জায়গা অধিগ্রহণ হবে, সেই অধিগ্রহণের মূল্য আমাদের সরকার কর্তৃক যেটা দেওয়া হচ্ছে খুবই নগণ্য। এটা হচ্ছে আসলে কোনো জরিপ সাপেক্ষ হয়নি। বর্তমান বাজার মূল্য অনেক বেশি, বর্তমান বাজারগুলো প্রায় 15 গুণ বেশি। যেটা ধরা হয়েছে তার জায়গা সাপেক্ষে এখানে প্রায় 10 লাখ 15 লাখ টাকা করে শতকে বঞ্চিত করা হচ্ছে। গভর্নমেন্টের এমন কোনো দায় নাই 200-500 পরিবারকে এভাবে বঞ্চিত করবে। এই গভর্নমেন্ট জনগণের দ্বারা পরিচালিত জনগণের সরকার। আমরা চাই আমাদের এই স্বার্থ রক্ষা করে দেশের উন্নয়ন করুক। আজকে আমাদের যে মানববন্ধন, এটা আমাদের হিসমি টু হিলি মহাসড়ক প্রকল্পের আজকে যে জমি অধিগ্রহণ চলতেছে, সেই জমি অধিগ্রহণের ন্যায্য মূল্যের জন্য আমাদের এই আজকে মানববন্ধন। আমরা ডিসি মহোদয়কে আমাদের স্মারকলিপি পেশ করছি। আমাদের যে বর্তমান বাজার দর, এটা অতি নগণ্য, যেটা বর্তমান বাজার দরের সঙ্গে কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। আমরা প্রান্তিক চাষিরা বা কৃষকরা অনেক কঠিনভাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়তেছি। কেউ কেউ নিঃস্ব হয়ে যাওয়ার পর্যায়ে আমাদের এই প্রকল্পের কারণে ডিসি মহোদয়কে আমি এই মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই যে অতি শীঘ্রই পুনর্নির্ধারণ করে ন্যায্য জমির হিস্সা প্রান্তিক চাষিদের মাঝে বুঝাই দিবে। জায়গাটুকুতে কারো বাড়ি ভাঙে যাচ্ছে, কারো ফসল আছে, সেটাও হবে না, কখনোই হবে না। এই গরিব মানুষগুলো কিভাবে দিন পথ যাবে? আবার দোকানপাটে চলে যাচ্ছে, কারো জায়গা জমির সামনে আবার হচ্ছে গাছ গোছালি আছে, সেটারও তো ন্যায্য মূল্য পাচ্ছে না। মানে ওয়াল একটা ভাঙে গেলে সেটারও তো ন্যায্য মূল্য পাচ্ছে না। যেমন আমাদেরই একটা গাছ আছে, কিন্তু বাগান আছে বাঁশঝাড়ের, কিন্তু এটার কোনো উল্লেখই আসে নাই, শুধু জায়গার উল্লেখ আসছে। তাহলে এই মানুষগুলো আমরা কিভাবে চলবো আর কি? কিন্তু এটার আমরা সুরাহা চাচ্ছি, মানে ন্যায্য মূল্যের একটা টাকা চাচ্ছি। আর হলে ধর্ণা ধরে পড়ে থাকবো এই এত দৈনিক, প্রত্যেকদিন যদি আসা লাগে প্রত্যেকদিন আমরা আসবো, কিন্তু আমাদের যে ন্যায্য মূল্যের একটা দাবি দেওয়া রইল। জমি অধিগ্রহণ করতেছে, এই জমির ন্যায্য মূল্য না পাওয়াতে আমরা জমি আমাদের কাছে ক্রয় করতে চাচ্ছে বিধায় আমরা বাজার অনুযায়ী যেন আমরা এই দরটা যেন পেয়ে থাকি এবং জরিপের মাধ্যমে এই জমিগুলো আমাদের যথাযথ মূল্য দিয়ে দেওয়ার কথা, সেটা দিয়ে ক্ষতিপূরণ দিয়ে আমাদের ক্ষতিগ্রস্ত